এখন আছি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসলাম নৈহাটি। নৈহাটি থেকে আবার ব্যান্ডেল লোকাল ধরে চলে গেলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল থেকে আমরা এখন ট্রেন ধরব ব্ল্যাক ডায়মন্ড, চলে যাব সীতারামপুর স্টেশনে। ব্যান্ডেল থেকে ছাড়ার পরে প্রথম স্টপেজ ব্ল্যাক ডায়মন্ডের বর্ধমান জংশন। বর্ধমান থেকে ট্রেন ছাড়ার পরে পরবর্তী স্টেশন মাঙ্গার। চলো আবার সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রবেশ করলাম মাঙ্কর, বর্ধমানের পরবর্তী স্টেশন। দেখতে দেখতে ঢুকে গেলাম পানাগড় স্টেশনে। দুর্গাপুর স্টিল কারখানার জন্য বিখ্যাত, তো তোমাদের জন্য এই ভিডিওটা। প্রবেশ করলাম দুর্গাপুর। এটা দুর্গাপুর থেকে ট্রেন ছাড়ার পর এর পরবর্তী স্টেশন ওড়িয়া। পৌঁছে গেলাম ওড়িয়া স্টেশনে। আমরা এখন প্রবেশ করলাম আসানসোল, যেটা কয়লা খনি ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। আসানসোল থেকে ট্রেন ছাড়ার পর আমরা আমাদের গন্তব্যস্থল ব্ল্যাক ডায়মন্ডে সীতারামপুর, আমরা ওখানেই নেমে যাব। নেমে গেলাম সীতারামপুর। ব্ল্যাক ডায়মন্ড আমাদের ছেড়ে এখন তার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। স্টেশনটা দেখুন, খুব পরিষ্কার। সীতারামপুর স্টেশনটা সত্যি অসাধারণ। সীতারামপুর থেকে ঝাঝা লোকাল ধরে যোশীডির আগের স্টেশন রোহিণীতে যাব, যেখান থেকে দেহঘর অনুকূল ঠাকুর আশ্রম খুবই কাছে। দেখতে দেখতে চলে এলাম রোহিণী স্টেশনে। এখান থেকে মাথাপিছু 15 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম দেহঘর ঠাকুর বাড়ি। সেখান থেকে চলে গেলাম মন্দিরের সামনেই মনমোহিনী ধাম, সেখানেই আমাদের ঠাকুর বাড়ি থেকে দেওয়া রুম পড়েছিল। সেখানে অফিসিয়াল কাজ করে আমরা রুমের ভেতর চলে গেলাম। রুম থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ঠাকুর বাড়িতে।
ঠাকুরবাড়িতে ঘোরার পর আমরা চলে এলাম প্রসাদ খেতে। এই বিল্ডিংটা দেখছেন, এটা সম্পূর্ণ প্রসাদ দেয়। বিল্ডিংয়ের এই জায়গাটিতে ঠাকুরবাড়ির সব প্রসাদ তৈরি করা হয়। এইখানে ফল সবজি সব কাটা হয়। ঠাকুরবাড়ির প্রসাদ যে একবার খাবে সে বারবার ছুটে চলে যাবে দেওঘরে। আনন্দবাজার। এটাই ছিল ঠাকুরবাড়ি কাটানো কিছু মুহূর্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।